চলো আমার সাথে মুর্শিদাবাদ চলো। যাবে? হাই গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে যাচ্ছি মুর্শিদাবাদ। মানে এই আমরা করতে থাকি, তোমরা যারা আমাদেরকে দেখো তারা জানো, যেহেতু আমার মানে বাপের বাড়ি বারাসাত, এখানে শ্বশুর বাড়ি হলদিয়া, আর আমরা থাকি সৌরভের চাকরি সূত্রে মুর্শিদাবাদ, তাই আমাদেরকে একদম দৌড়াদৌড়ি করতে হয়। কি বলবো, আর এক দু মাস পর পরই এরকম আসা যাওয়া তো লেগেই থাকে। সো আজকে ফিরে যাওয়ার দিন। আজকে এখন যাওয়ার আগে আমি গপুর সাথে একটুখানি দেখা করতে এসেছি। যাবো তো অনেকক্ষণ পরেই, বাট যেহেতু স্নান করে নিয়েছি তাই স্নানটা করে আগে একটু দেখা করে যাই। আর সৌরভ নিচে খাওয়াচ্ছে ছেলেকে, আমি গিয়ে ছেলেকে খাওয়াবো, সৌরভ স্নানে যাবে। অলরেডি এখন 9টা বেজে পার হয়ে গেছে, 10টার মধ্যে বেরোবো ভেবেছি। যাওয়ার পথে একটুখানি আমরা ওয়েস্ট সাইডেও যাবো, আমার ছেলের জন্য একটু জামা কাপড় পুজোর জন্য কিনবো, কেন কি আমরা হয়তো পঞ্চমীর দিনকে আসবো, তখন আর কিছু সেরকম পাবো না। তো যাই হোক, তোমাদেরকে একটু গপু সোনাকে দেখিয়ে দিই। এই যে আমাদের গপু সোনা, গপু সোনাকে এখন টাটা বলে আমরা বেরিয়ে পড়বো। তো আমি নিচে চলে এসেছি, এখন খেতে বসছি। আমার খাওয়া হয়ে গেলে ছেলেকে স্নান করাবো, খুব তাড়াহুড়ো। কি খাবো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এটা কি ঘুগনি আর লুচি, আর এখানে আমার ছেলের ভাতটা পেস্ট করে ঠান্ডা হতে দেওয়া আছে। তুমি যাবে আমার সাথে? যাবে? চলো তো, চলো তো, মা বাবাকে নিয়ে যাবে না? চলো, তুমি চলো। চলো আমার সাথে মুর্শিদাবাদ চলো। যাবে? ঘুম থেকে উঠেছে তো এখন। চলো, টাটা করে দাও, টাটা করে দাও, আগে টাটা করে দাও, মাকে টাটা করে দাও, টাটা করে দাও, করো। এখন ঘুমের ঘুরে আছে ও। হ্যাঁ, 100 বার আসি 100 বার যাই, এই হচ্ছে আমাদের কীর্তন। না, লেট হয়ে গেছে, আজকে যাবো না। এখন সৌরভ গাড়িটা বের করছে, আমরা অপেক্ষা করছি। আর ভেবেছিলাম ওয়েস্ট সাইডে যাবো, বাট যাবো না, অনেক বেলা হয়ে গেছে, যেহেতু বাড়ি যেতে অনেক সময় লেগে যাবে, সেজন্য ওয়েস্ট সাইডে যাবো না। আমরা চলে যাচ্ছি বলে টাটা টাটা। আরে আমার ঘাড়ের উপরে উঠে পড়েছে টাটা করবে বলে। দাদা কি বলছে দেখো, টাটা টাটা দাদা, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা বাবা, টাটা টাটা টাটা। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, বাট আমরা যাচ্ছি ওয়েস্ট সাইডে। আরে গাইজ, অ্যাকচুয়ালি ছেলের জন্য একটা জামা কাপড়ও কেনা হয়নি, জানো তো। ওর সাইজ আমরা পাইনি। কালকে যখন কুকুর জন্য পুচকের জন্য কিনলাম, ওর সাইজের কোনো কিছুই পাচ্ছি না, মানে যেগুলো পছন্দ হচ্ছে। তো সেই জন্য এখন একটুখানি যাচ্ছি বাধ্য হয়ে। একটাও জামা কাপড় না কিনলে, আছে নতুন, আমি বলছি না, কিন্তু তাও ভালো লাগে না। পুজোর সময় সবার জন্য কিনেছি, ছেলেটার জন্য একটা কিনিনি। একটুখানি যাই, আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে ম্যাক্সিমাম। চলে এসেছি ওয়েস্ট সাইডে, হাতে সময় খুব কম, তাড়াতাড়ি গিয়ে একটুখানি জামা টামাগুলো দেখে নিই আমার ছেলের জন্য। কালেকশন গুলো এত সুন্দর সুন্দর ছিল গাইস, মানে মেয়েদের আর কি, আমাদের তো বাট দেখার একটু সময় পেলাম না, তোমাকে দেখানোরও একটু সুযোগ পেলাম না। কিন্তু বাচ্চাদের জামা কাপড় খুব একটা বেশি ভালো ছিল না, যা পেলাম মোটামুটি তাই কিনলাম। এখনো পুজোর স্টক কিছুই ঢোকেনি। পরে কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো আমাদের সমস্ত শপিং গুলো। এখন তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে পড়ি, নাহলে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। খুব সুন্দর সুন্দর ওর জন্য জামা কাপড় কিনেছি গাইস। একটা মানে ওর ঠাম্মি ঠাকুর দাদা, একটা দিদা দাদু, একটা আমরা, মানে ওর মা বাবা। তো খুব সুন্দর সুন্দর হয়েছে। আর আমার দুটো বেসিক টপ, একটা হোয়াইট আর একটা ব্ল্যাক এর দরকার ছিল, কিনে নিলাম, হয়ে গেল আমার পুজোর এইটুকুই কেনাকাটা। দুটো খালি টপ, বিকজ সবকিছু আছে নতুন, আমার সারা বছর একটু একটু করে কিনতেই থাকি। তো এখন বেরিয়ে পড়ছি, 12টা 15 বাজে। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ছেলের ঘুম পেয়েছে, একটু পরে খাওয়াবো। আমার সোনাটা তো ঘুমাচ্ছিল, কিন্তু আমরা এখন খেতে নামবো মাদ্রাসাতে, তাই জন্য সোনাটার ঘুমটা ভেঙে গেল, কাঁদছে দেখো।
প্লাস খুব খিদে পেয়েছে, পেটুতে একদম ঢুকে গেছে, এখন যাবো খেতে। মাদারসাটে ঢুকে তো মাথায় হাত, ঢুকতে না ঢুকতেই প্রথম বাধা, আমরা পার্কিং এর জায়গা পাইনি, পাশে পেট্রোল পাম্পে রাখতে হয়েছে। প্লাস এখানে বাইরে দেখছো এত লোক, সবাই এসেছে উইকেন্ডে মাদারসাটে খেতে। অ্যান্ড মানে কুপন সিস্টেম বা টোকেন সিস্টেম করে সবাইকে বাইরে বসিয়ে রাখা হয়েছে টেবিল খালি হওয়া পর্যন্ত। অ্যান্ড আমাদের কিচ্ছু করার ছিল না, অপেক্ষা করতেই হতো, কারণ আমার ছেলের ভাতটা নষ্ট হয়ে গেছিল, যেটা নিয়ে এসেছিলাম জানি না কিভাবে, তাই ভাবলাম ভেতরে ঢুকে ওকে একটুখানি ডাল ভাত আর মাছ খাইয়ে দিই। অবশেষে আমাদের টার্ন আসলো অ্যান্ড আমরা ঢুকেই ওর জন্য একটা থালি অর্ডার করে দিয়েছিলাম। আর এমন একটা কোনায় সিট পেয়েছিলাম গাই যে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, আমি ভালো করে মাছ বাজবো কি করে তাই বুঝতে পারছিলাম না। ডাল থেকে জল খাওয়া, আমি জলটা অন্য কারণে দিতে বলছি। আমাদের জন্য নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আমসত্ত্বের পোলাও আর গড়গড়ে চিকেন কষা, আর ছেলের ভাতটাও তো আমাদেরকেই খেতে হয়েছিল। সোনা সোনা সোনা, টাটা টাটা। কোথায় যাচ্ছ আপনি? কোথায় যাচ্ছেন দাদা? আপনি কোথায় যাচ্ছেন দাদা? খেয়ে দিয়ে ফাইনালি চললাম আবার আমরা গন্তব্যের দিকে। বাড়ি পৌঁছাতে এখন অনেক টাইম লেগে যাবে, এখন 4টে বেশি, মানে 4:30 বাজে। এখন আমরা মাদারসাট থেকে বেরোচ্ছি, 2 ঘন্টা 2.5 ঘন্টা আজকে এখানেই লেগে গেল। যদি আমি আর সৌরভ থাকতাম গেছে আমরা খেতাম না, চলে যেতাম, এত ভিড় দেখে। বাট ছেলেকে কিছু করার নেই, খাওয়াতেই হতো। মা ভাত দিয়ে দিয়েছিল, জানি না কেন ভাতটা নষ্ট হয়ে গেল। মানে কি করে যে নষ্ট হলো, আমরা তো সবসময় আনি, মানে এত দূর যেহেতু যেতে হয় সবসময় ভাত নিয়েই আসি, কিন্তু তাও আমার ভাতটা নষ্ট হয়ে গেল। তো ওকে মাদারসাটেই দেখলে তোমরা যে খাওয়ালাম একটুখানি, বেশিটা খাইও নি, একটু সামান্য একটু খেয়েছে কয়েকবার, আমরাই খেয়ে নিয়েছি বাকিটা। যাই হোক, আর বিস্কিট দিয়ে দিয়েছিল, মা বলেছিল ডিম সেদ্ধ আলু সেদ্ধ করে দেবে। আমি ভেবেছিলাম যে ভাত খাইয়ে দেবো আর বিস্কিট একটু নিয়ে চলে যাবো, ডিম সেদ্ধ আলু সেদ্ধ এমনিতেও খেতে চায় না, তো বাড়ি গিয়ে আপেল টাপেল খাইয়ে দেবো। এখন যা পরিস্থিতি, কখন পৌঁছাবো কখন কি হবে কিচ্ছু জানি না। বাট এইটুকু শিওর যে আমরা আর কোথাও হল্ট দিচ্ছি না, একদম ডাইরেক্ট বাড়ি এবার। আর আমার ছেলে তো এখানে এই যে এরকম তাণ্ডব করেই যায়, 10 বার বাবার হাত টানে, গিয়ার টানতে যায়, মানে কি বলবো। আর আমি ধরে রেখেছি তাও আর কি। প্রতিবারই আমরা এত দূর করে জার্নি করি, এতক্ষণ করে, কিন্তু আজকের দিনটা যেন খুবই স্পেশাল লাগছিল, কেন কি গান চলছিল FM এ, ঠিক আমাদের সময়কারী বাংলা ব্যান্ডের গানগুলো। এত ভালো লাগছিল, এত নস্টালজিক লাগছিল এতদিন পরে শুনে। প্লাস বাইরে এত সুন্দর ওয়েদার, অ্যাকচুয়াল টাইমটা দেখো, মানে গধূলি ডাস্ক যেটা আর কি, একদম সেই সময়টা ছিল, আকাশটা ভীষণ সুন্দর লাগছিল। অ্যান্ড আমার ছেলে এবং আমার বর একটা রোমান্টিক কোম্পানি, যদিও বা সৌরভের পাশে আমি বসিনি, আমি আমার ছেলের সাথে বসেছিলাম, বাট স্টিল ওয়েদারটা, অ্যাটমসফিয়ারটা এত সুন্দর ছিল, আর গানের সাথে এত দারুণ যাচ্ছিল যে আমরা ভীষণ ভীষণ এনজয় করছিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি এন্ড ঢুকছি এখন গেট থেকে, বাজে 7:30। তো একেবারে ঘরে ঢুকে তারপর আমি ব্লগটাকে কন্টিনিউ করছি। পৌঁছে গেছি বাড়িতে ফাইনালি। এখন অনেক অনেক কাজ আছে গাইস, ফ্রেশ হবো, রান্না করবো, মানে সেদ্ধ ভাত করে নেবো তিনজনের সেমই, তারপরে বিছানার চাদর চেঞ্জ করবো, দেয়ার ইজ আ লট অফ ওয়ার্ক। ছেলেকে একটু ফ্রেশ করবো, ওকে মানে ও একটু বিছানায় একটু খেলা টেলা করবে একটু ফ্রিলি। সো ব্লগটাকে পরে কন্টিনিউ করছি, আগে কিছু করি। তবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমার মানু কি করছে। আমার না প্রত্যেকবারই ঘরে এসে ঘরটা কোন খালি খালি লাগে। ওই দেখো অন্ধকারই চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে। দেখো আসো, ঠাকুরকে নমো করে আসো, ঠাকুরকে নমো করে আসো, আসো ঠাকুরকে নমো করি। তোমার ঘোড়া কই? ঘোড়া এই যে
चल मेरे घोड़ा टकबक टकबक। কার ঘোড়া? কার ঘোড়া এটা? আমার বাবার ঘোড়া। এই, এই, মনে পড়ছে? মনে পড়ছে? কিছু মনে পড়ছে কি? আমার বাবার কিছু মনে পড়ছে? এই যে গাইস, মনে পড়ে গেছে ওর, পড়ে যাবে। ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, বিছানা চাদর চেঞ্জ হয়ে যা যা বললাম সবকিছু করা হয়ে গেছে। এত টায়ার্ড লাগছে, এত ঘুম পাচ্ছে, ছেলেটারও খুব ঘুম পেয়ে গেছে। আমি বুঝতে পারছি যে হয়তো খিদেও পেয়ে গেছে। সৌরভ গেছিল একটু বাজারে, নিচে আছে, গাড়িটাকে পার্ক করে একবারে আসছি ওপরে, তারপরে ওর কাছে ওকে দিয়ে আমি একটুখানি এসে গেছে সৌরভ, ওর খাবারটা পেস্ট করে নেব। আজকে আমাদের তিনজনের একসাথেই ভাত করেছি, ভাত ডাল আলু সিদ্ধ একসাথেই দিয়েছি, ওটাই আমরা খাবো। এটা গাইস এখন নতুন ঘুরছে, মামা মামি দিয়েছে এই জুতোটা। আর বসছে না, ও দৌড়চ্ছে এবার। এখানে আমাদের ভাত টাত গুলো হয়ে গেছে। ওখানে একটুখানি ডাল বেঁচেছিল আমাদের এতে, মানে মাদ্রাসাতে, আর একটুখানি কাঁচা লঙ্কা আমসত্ত্ব পোলাও। আর এটা হচ্ছে আমার ভাই পিসির ছেলে বাবন, একবার ভাই ফোটাতে ছোটবেলায় আমাদেরকে গিফট করেছিল, কোনোদিন ইউজ করা হয়নি, তো ভালো এবার নিয়ে আসি, আমার ছেলেও ইউজ করতে পারবে, আমিও ইউজ করতে পারবো, কিন্তু নিয়ে এসেছি। আজকে আমার আর আমার ছেলে দুজনের শরীরটা একদম ভালো নেই, আমরা প্রচন্ড টায়ার্ড, অ্যান্ড আমরা দুজন কিছু খাইও নি সেরকম, 2-3 গাল খেয়েছি আমিও, ও তাই। এখন শুয়ে পড়ছি, ঘুমো পেয়ে গেছে গাইজ ওর খুব। সো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন, টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস এন্ড স্প্রেড লাভ।